আমরা সবাই মিলে চলেছি এখন और नाश्ता 8 और 9 बजे के बीच दिया जाएगा। इवनिंग टी विल बी सर्व्ड वेरी शॉर्टली। আমাদের কোচ নাম্বার হচ্ছে B11, তাই তো? ও B10 সিট হচ্ছে 19, 18, 17 ইত্যাদি আদি। পুরো এই কম্পার্টমেন্টটাই বলতে গেলে প্রায় আমরা 7জন অভিযাত্রী, তাই তো? আমরা 7জন অভিযাত্রী যাচ্ছি সোনারপুর থেকে। আমাদের যাত্রা হচ্ছে, ফিরবো আমরা 16 তারিখে। পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছি, এরপরে অন্ধকার হয়ে যাবে, আর তুলতে পারবো না। এই বিকেল বেলায় গাড়ি থেকে এখন আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। সবাইকে একটা করে স্ন্যাক্স দিয়ে গেল রাজ থেকে বিকেলের টিফিন হিসাবে। কেক যদি রাখা যায় তাহলে স্যান্ডউইচ রাখা যাবে না কেন? আমি লোক কি করছি সুয়েন্ট স্পাইসের মতো। হ্যাঁ, ভেজ 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 প্যাটিস, ভেজ পনির কাটলেট, বাহ, এগুলো সব আছে। কথা হচ্ছে ঢোকলা, খুব দই ভালো। বড়া, ঢোকলা। ওদের ছুটি হয়ে গেছে, নিয়ে আসতে বলছে। আমাদের দিয়ে দিল এখন এই যে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ উইথ মায়োনিজ। একটা বাদাম চাপা দিয়েছে, এটার দাম 10 টাকা। হ্যাঁ দাম লেখা আছে পিছনে নাকি? একটা ঝালমুড়ি মানে চিড়ের পাফ দিয়েছে বিকাজির, 10 টাকা 10 টাকা 20 টাকা। একটা স্যান্ডউইচ দিয়েছে, এই যে খাচ্ছি স্যান্ডউইচটা 20 টাকা ধরলাম, 40 টাকা। একটা 10 টাকার একটা ওই বড়া দিয়েছে, বড়া চপ, ওই কি বলে এগুলোকে, কচুরি। আর একটা চায়ের টি পাতা দিয়েছে, গরম জল দেবে, তাই দিয়ে খাবো টিফিনে এগুলো সব। আর দিয়েছে একটা টমেটো কেচাপ, অনিয়ন গার্লিক আছে মনে হয়, খাবো না। আর দিয়েছে একটা ন্যাপকিন, টিস্যু পেপার। এই এটা হচ্ছে রেলের ক্যাটালগ, রাজধানীতে ক্যাটালগটা প্রোভাইড করে। আসানসোল পেরিয়ে যাচ্ছি আমরা এবার। পাশে একটা মালগাড়ি যাচ্ছে। ও দাঁড়িয়ে আসানসোল ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। এইবার আস্তে আস্তে আমরা বিহারের দিকে এগোচ্ছি। আজকে পশ্চিমে যাত্রা নাস্তি, অর্থাৎ আমরা উত্তরে যাচ্ছি, সুতরাং শুভ। রাজধানী এক্সপ্রেসে আমাদের যে ট্রেগুলো দেওয়া হয়েছিল, সেই ট্রেগুলো ওরা ডাস্টবিনের মতন একটা পাত্রে করে নিয়ে গেল, নিয়ে যে ওপরে তুলে দিল। তুলে দিয়ে সেই ট্রেগুলোর মধ্যে না ধুয়ে আবার টিস্যু পেপার দিয়ে লাগিয়ে দিয়ে নতুন করে ট্রে করে দিল। এগুলো ফ্রেশ ট্রে নয়। এই হচ্ছে রাজধানীর পরিষেবা। এখন রাজধানী এক্সপ্রেসে আছি, সেটা হচ্ছে পাটনাতে এসেছে গাড়ি। এই হচ্ছে পাটনা স্টেশন। হাওড়া স্টেশনের মতন অত আহামরি বড় স্টেশন নয়, ছোট স্টেশন, দূরে গাড়ি ফাড়ি যাচ্ছে। এটা হচ্ছে পাটনা। আছি হচ্ছে এই কম্পার্টমেন্টে। এই যে কাকিমা দাঁড়িয়ে আছে, আমি ছবি তুলে দিচ্ছি। পাটনা স্টপেজে দাঁড়িয়েছে গাড়ি, এখানে 20 মিনিট দাঁড়াবে। আর যেটা হচ্ছে সেটা, এখানে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে,
মেঝে টেঝে সব ভিজে। যাই হোক, ভালো, বৃষ্টি হওয়াতে টেম্পারেচার একটু বাড়বে, কারণ হিউমিডিটি রয়েছে। আস্তে আস্তে গাড়ি ছেড়ে দেবে, এবার আমরা বেরিয়ে যাবো। এইটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এই যে ওটাকে হাত নাড়া দিন তো, ওটাকে দাদা একটু মুখ টুক বাড়ান, কি করছেন? আমরা আস্তে আস্তে প্রয়াগরাজের স্টেশনের পাশে চলে এসেছি। রাত এখন 3:16। সবাই মোটামুটি আমাদের সহযাত্রী পুণ্যার্থীরা জেগে উঠেছেন। আমরা সবাই যাচ্ছি, আমরা প্রয়াগরাজে নেমে পড়েছি, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ প্রয়াগরাজ স্টেশন। ফাঁকা, যেরকম ভেবেছিলাম সেরকম লোক নামবে সেরকম নামেনি। হয়তো কালকে নামবে, আজকে পৌষ স্নান, তবে কুম্ভ মেলার লোকজন এখনো হয়তো এসে ওঠেনি। চারিদিকে কুয়াশা। দাদা শালটা নিন। আমার লাগবে না, আমার লাগবে না করে পাগল হয়ে যাচ্ছে। ব্রিজের ভেতরে কুয়াশা। দাদা একটা পাতলা জামা পরে রয়েছে। এতটা কুয়াশা যে করিডোর অব্দি দেখা যাচ্ছে না। আমি 3টে পড়েছি, একটা পুলোভার, ভেতরে একটা মাডাগাস্কারের কি বলে ওটাকে, কে জানে, ফ্লানেল, তার ভেতরে একটা গেঞ্জি। চললাম। জয় শ্রীমান নারায়ণ, জয় শ্রী রাধে, জয় শ্রীরাম। কড়া প্রোটেকশন, চারিদিকে কুম্ভ মেলার আয়োজক পুলিশ প্রয়াগরাজে গার্ড দিচ্ছেন। অসাধারণ কুম্ভ মেলার পরিবেশ। এবং আমার কাছে এখন আমাদের বর্তমানে ক্যামেরা ধরেছে, ভগবান এখানে রয়েছেন, ঠাকুরজি কোমরের উপরেই রাখা। ওখান থেকে পাওয়া যাবে। স্টেশনটাকে কিন্তু ছবির মতন সাজিয়েছে, সব ঠাকুর দেবতার কলাকৃতি আঁকা। তাপমাত্রা ওরা সব চলে যাচ্ছে ওই 11-12 ডিগ্রি, তার বেশি নয়। স্টেশন চত্বর ফাঁকা, কিন্তু সামনে মনে হচ্ছে সবাইকেই পুলিশ দাঁড়াতে দিচ্ছে না কাউকে স্টেশনে। স্টেশন একদম ফাঁকা রাখে, সবাইকেই আসছে বাইরে বার করে দিচ্ছে। প্রয়াগরাজে প্রথম দিন প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত কোনো গাড়ি বা রিক্সা স্টেশন চত্বরে রাখতে দেয়নি, ডিউ টু টপ সিকিউরিটি, যাতে মানুষজনের ভিড় না হয়। পুরো বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড সব পুরো ধুধু প্রান্তর, মানুষজনদের দাঁড়াতে দিচ্ছে না, স্টেশন থেকে নেমেই ভেতরে পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু ভালো, ভিড় হচ্ছে না। কিন্তু রাস্তায় প্রথমে মনে হলো স্টেশন পুরো ফাঁকা, লোকজন হবে না, কিন্তু রাস্তায় এসে দেখছি দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে, এরকম ভিড় হয় ম্যাডক স্কোয়ার আদি লেবুতলা পার্ক, ঠিক সেই রকমই এই ভোর 3টের সময়তে। আরো দিন সময় বাড়বে, ট্রেন আসবে, সনাতনী সব আসবেন। জয় শ্রীরাম। আর্মি ফোর্স সবাই মোতায়েন রয়েছে, দারুণ ব্যাপার।
এখান থেকে মনে হয় গাড়ি ফাড়ি কিছু অ্যাভেলেবেল হতে পারে নাকি না, এখান থেকে অ্যাভেলেবেল নেই। এই সবে রোডে আসলাম, অন্তত পক্ষে 1 কিলোমিটার তো হবেই হাঁটা। কার্নিভ্যালের মতন সমস্ত জায়গায় সাধু সন্ন্যাসীদের ছবিতে সাজিয়ে দিয়েছে প্রয়াগরাজ। অরেঞ্জ সিটি হয়ে গেছে। অপূর্ব সাজানো রাস্তাঘাট, মনে ছবির মতন। মহাকুম্ভ না আসলে বোঝা যেত না। প্রচুর মানুষজন এই 3টের সময়, প্রথমে বোঝা যাচ্ছিল না প্ল্যাটফর্মে। অটো স্ট্যান্ড প্রায় 1.5 কিলোমিটার দূরে হেঁটে আসতে হলো। কোনো পুলিশ কড়া প্রোটেকশনের মধ্যে অটো স্ট্যান্ড এখান থেকে হবে। অটোগুলো একটু দেখায়, একটা অদ্ভুত অটো, ট্রেকার টাইপের অটো। ভোর 3:40 হয়েছে। অটোগুলো খুব সুন্দর। মানুষজনের ঢল দেখে মনে হচ্ছে এখন বাজে 4:02, কিন্তু এটা 4:02 ভিড় নয়। 4:02 এতটা মানুষ কখনো এত সঙ্গে একটা হতে পারে না। রাত 1টা থেকে 12টা থেকে মানুষজন আসছে। স্টেশন চত্বরটা মনে হচ্ছিল ফাঁকা, মানে ওখানে এত সুন্দর ব্যবস্থা, কাউকে দাঁড়াতে দিচ্ছে না, যেই আসছে বার করে দিচ্ছে। সবাই মেলার দিকে চলেছে। এগুলো হচ্ছে প্রয়াগরাজের অদ্ভুত অটো। আমাদের সোনারপুর আদি চত্বরে দেখাই যায় না। এটা অটো না ভ্যান না ট্রেকার বোঝা যাচ্ছে না, কিন্তু তার মাঝখানে কিছু একটা। আমাদের 2 কাকিমা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারাও বন্যার্থী, স্নান করবেন বলে। কেমন লাগছে আপনাদের? আনন্দ করুন। এই যে আমরা এসেছি এখানে, মনে হচ্ছে না পরের মহাকুম্ভে আমরা আসবো। এখানে কেউ পরের মহাকুম্ভে কেউ আসতে পারবে না, যারা রয়েছে। ট্রেকার ঠিক হলো 7 জন ব্যক্তি 700 টাকা, যেটা 50 টাকা ভাড়া হয়। মহাকুম্ভে ডবল দাম, 100 টাকা হয়ে গেছে। দেখা যাক কি হয়, কিরম ট্রেকার, কতটা দূরে। এই হচ্ছে দাদা গাড়ি, ছবি তুলতে বললো, একটু আলো দিয়ে দিচ্ছি। সবাই উঠছে আমাদের এই গাড়ি। এটা কিন্তু টোটোর বড় ভাই, এই টোটো বলছি অটোর বড় ভাই। ওইগুলো তো অন্যরকম গাড়ি, এটা অটোর বড় ভাই। অনেক রকমের অটো চলে এখানে। অটোর বড় ভাই চা খাচ্ছে সকালবেলা 4টের সময়। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। রাধে রাধে। প্রয়াগরাজে এসে গেছি আমরা, এবার এগোচ্ছি। হ্যাঁ, वेलकम टू प्रयागराज में आपका स्वागत है। थैंक यू बोलिए प्रयागराज। प्रयागराज की जय हो। प्रयागराज की जय हो। करो तैयारी राज तिलक की, ये सनातन का नाज है। यहाँ पे संगम का घाट, ये प्रयागराज है। जय प्रयागराज। जय। আমরা গঙ্গার পাড়ে এসে গেছি। আমার পিছনে গঙ্গা দেবী, ওটা দেখা যাচ্ছে না। প্রয়াগরাজ সঙ্গম, এখানে অনেক কিছুই আছে, পরে বলবো এক এক করে। আমরা গঙ্গার পাড় বরাবর হাঁটছি। পাড় দিয়ে যাওয়া যেত, গঙ্গার পাড় দিয়ে, ওটা দিয়ে গেলে ভালো তো না। তিরুপতি বালাজি, এটা বালাজি টেম্পল। রাত্রি 4টে, এখন থেকে স্নান স্টার্ট হয়ে গেছে। আমরা মেলার দিকে এগোচ্ছি। আর সামনে পুণ্যার্থীরা এগোচ্ছে। আর এই হচ্ছে গঙ্গার পাড়। দূরে দেবী মা গঙ্গা বয়ে যাচ্ছেন, খরস্রোতা গঙ্গা। প্রায় ঠান্ডা মোটামুটি আছে। এখানে এসে মনে হচ্ছে একটু ঠান্ডা পড়ছে। প্রথমে মনে হচ্ছিল অতটা ঠান্ডা নেই, কুয়াশা, কিন্তু গঙ্গার পাড়ে ঠান্ডা হাওয়া। তবে একটা জিনিস পরিষ্কার যে এখান থেকে 1.5 কিলোমিটার আমাদের আবার হাঁটতে হবে। হেঁটে তবে সঙ্গম স্থানে পৌঁছানো যাবে, এবং সেখানেই ভারত সেবাশ্রমের টেন্ট রয়েছে, এতটুকু খবর আছে। এরপরে কি হবে জানি না। টেন্ট পাতা, সবাই এখানে রাত্রে শয়ন করছে। সাধু মুনি ঋষিগণরাই হবে হয়তো। সময় হয়েছে প্রায় 5টা, 4:52। আমাদের সবাই মিলে এখন এই মুহূর্তে
চার একটা ব্রেক নিচ্ছে পুণ্যার্থীগণ। জয় শ্রীরাম। আমরা এখানে বহু মানুষজন মাটির মধ্যেই শুয়ে আছে। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজের তলায় বহু মানুষ শয়ন করে আছে। এমনি পুণ্যভূমি যেমন পরিবেশ পাওয়া যায়, বহু মানুষ, কোটিরাধিক মানুষ আসবে আজকে থেকে স্নান। আজকে পৌষ পূর্ণিমার মহাস্নান, সঙ্গে ঠাকুরজি রয়েছেন, দেখা যাক উনি কি করেন। আমার কোনো ব্যবস্থার দরকার নেই, কিন্তু প্রভুর একটা ব্যবস্থা না হলে হবে না। আমাদের পুণ্যার্থীর যাত্রাগণ আবার বেরিয়ে পড়লো, যাত্রীগণরা। মাস্টারমশাই এনজয় করছেন কেমন? দারুণ দারুণ। এখানে না আসলে বোঝা যেত না যে মানুষজন কিভাবে ভগবত সান্নিধ্য লাভের জন্য এগিয়ে এসেছে। লক্ষাধিক কাতারে কাতারে মানুষ আসছে শুধু দর্শন করার জন্য। আমার পিছনে বহু মানুষ, প্রচুর মানুষজন যাচ্ছে। আমাদের যেতে হবে গঙ্গার ঠিক ওই পারে মেলা আদি। আর এই সমস্ত টেন্টে সমস্ত ভক্তবৃন্দরা রয়েছেন। এখন কি হয় সবই জনার্দনই জানেন। এই হচ্ছে কচ্ছপ দুয়ার। এই দুয়ার এসে গেছি, এখান দিয়ে আমরা প্রবেশ করব ভগবান বিষ্ণুর কুর্ম মূর্তি। এই মেলার প্রাঙ্গণের প্রবেশদ্বার, এরকম অনেকগুলো দ্বার করা হয়েছে। মানুষ ঢুকছে এবার। আমার পিছনে কচ্ছপ দুয়ার, আমি কচ্ছপ দুয়ার দিয়ে ঢুকলাম। ভগবান বিষ্ণু মাথার উপরে আশীর্বাদ করুন। বলছে ঘাট, স্নানাদির ঘাট হচ্ছে ও পাশে, আর এ পাশে হচ্ছে থাকার জায়গা, টেন্ট ফেন্ট যদি কোনো অ্যাভেলেবিলিটি হয়। কোন সেক্টর থাকার ব্যবস্থা হবে কেউ বলতে পারে না, বিশাল জায়গা। ভারত সেবাশ্রমের সেক্টরটা কোথায়? সত্যি না বললে বোঝা যাবে না। এখানে এসে এত অপূর্ব লাগছে, মন প্রাণ সব জুড়িয়ে গেল। দেবী গঙ্গা ভোরবেলা বয়ে চলেছে, ঠিক উত্তর দিক থেকে বয়ে আসছে জলের কুলুকুলু শব্দ। খরস্রোতা গঙ্গা। এগুলো হচ্ছে বড় বড় এয়ার ট্যাঙ্ক, পিপে পুল বলে। সেই পিপে পুলের মধ্যে দিয়ে হাঁটছি। ওই পাশে আমাদের যেতে হবে গঙ্গার ওপর দিয়ে। আমরা বেসিক্যালি ওই পাশ থেকে আসলাম ট্রেনে করে, কিন্তু এখানে মহামণ্ডলেশ্বরের শিবলিঙ্গ, স্ফটিকলিঙ্গম। আজকে এই মন্দির কালকে স্থাপনা হয়েছে, আজকে মহা অভিষেক হবে। তাই জন্যই মনে হয় রাধা গোবিন্দ দেব শালিগ্রামজি উপস্থিত হয়েছেন ঠাকুরের মহা সমারোহে। কি আশ্চর্য কৃপা ভগবানের। এটা হচ্ছে ঠাকুরজির মন্দির। এই মন্দিরে এখন নারায়ণ সহিত দেবাদিদেব মহাদেব বিরাজমান আছেন। অপূর্ব মন্দির। গঙ্গার বক্ষে সঙ্গম স্থল। পূর্বে এখানেই সঙ্গম ছিল, নদী বক্ষের ওপরে। কালকে মন্দির স্থাপনা হয়েছে, আজকে শিবলিঙ্গ। তাই হয়তো শালিগ্রামজি ভগবান এসে গেছেন। এই কজন লোক, এই ছাড়া ঘর পাওয়া যাচ্ছে না। এখানে নাকি থাকতে গেলে 1000 টাকা করে দিতে হবে। তবে এই খাটে একটু কম্বল, প্রথমে ভেবেছিলাম খাটও পাবো না, তা গিরিরাজজি খাটের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এখানের কম্বলের মধ্যে, দাদা তো মনের আনন্দে মাথায় হাত দিয়ে রিল্যাক্সে শুয়ে পড়েছে। যা হবে দেখা যাবে। বুকের ওপর মোবাইল নিয়ে ক্ল্যাশ অফ ক্ল্যানে মনে 2টো অ্যাটাকও দেওয়া হয়ে গেছে মনে হয়, যতদূর ধারণার মধ্যে। তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে একটা জিনিস কি, কোনো রোদ নেই। ঠান্ডাটা বৃদ্ধির কারণ হচ্ছে রোদ নেই, আর বৃষ্টি হয়েছে গতকাল। এখানে খাওয়া দাওয়া আদি লঙ্গরের ব্যবস্থা রয়েছে, সেবা আদি হচ্ছে। আর এর আগে ভগবান তো নিজে জায়গা করেই নিয়েছে। 5 রকম ফল কলকাতা থেকে আনলেই ভালো হতো এখন মনে হচ্ছে। তার কারণ মা গঙ্গাকে দিতে হবে 5 রকম ফল, টাকা
কিন্তু সমস্যা হয়ে গেল কিভাবে দেবো। এখানে তো ফলের বলতে শুধু নারকলি দেখতে পাচ্ছি আর একটু গাঁদা ফুল, ভাগ্যিস তুলসী পাতা বেলপাতা আছে কিছুটা, কিছুটা হলেও চলবে। দেখা যাক কি হয়। গঙ্গার উপরে ঠান্ডা প্রচন্ড। ভগবান রামচন্দ্র এখান থেকেই যাত্রা স্টার্ট করেছিলেন চিত্রকূটের উদ্দেশ্যে। কুম্ভে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, চারিদিকটা অপূর্ব সুন্দর। স্নানের দিকে যাচ্ছি ঘাটে সবাই মিলে, মাস্টারমশাই, দাদা। হর হর মহাদেব, জয় শ্রীরাম। ঘাট এটাই মনে হয়। সঙ্গমে আমরা ছবি তুলছি, এই হচ্ছে সঙ্গম। এখন চড়া পড়ে গেছে। যেখানে ইয়েটা পার হয়ে এলেন সোজা চলে গেলেন তো ওখানে ওই ডান দিকে সকাল 8:30 9টা, আপনার কি বিশাল ভিড়। আপনার দিক দিয়ে আসতে গেলে মহাপ্রয়াগরাজ। ওখানে বলুন ঘাট কোন দিকে জিজ্ঞাসা করুন না পুলিশকে। সঙ্গমের ঘাট হচ্ছে এইদিকে। পনেরো ডিগ্রি টেম্পারেচার এখন, 14-15। ঠান্ডা ভালো আছে, মানুষজন সবাই ধুনি টুনি জ্বালিয়েছে, যথেষ্ট ঠান্ডা। এখানে সব মাতাজিরা সব তাপ সেঁকছে গঙ্গার পাড়ে। কুম্ভ মেলা বিশাল, 50 কিলোমিটার জুড়ে মেলা। বিরাট মেলা, বিরাট মেলা। ত্রিবেণী সঙ্গমে এটা হচ্ছে পন্টন ব্রিজ, নর্থ পন্টন ব্রিজ। এরকম সাউথ পন্টন ব্রিজ, সেন্ট্রাল পন্টন ব্রিজ রয়েছে। ওই দূরে এরকম আরো পন্টন ব্রিজ আছে। এগুলো অনেক ইউটিউবাররা ডিটেলস বলে দেবে। আমার বক্তব্য হচ্ছে মানুষের এই জনসমারোহ, মানুষ শুধু আসছে মাথায় বোচকা বুচকি নিয়ে, ঠাকুরের নাম কীর্তন করে। এই একজন মহাত্মা হরিনাম করতে করতে চলেছেন, সবাই চলেছে মহাকুম্ভের সমারোহে স্নান করার জন্য। গঙ্গা নদী এরকম বেয়ে যাচ্ছে, ওই দিকে যে সঙ্গম, ওই দূরে সঙ্গে আমরা ওখানে যাব। ভালোই খরস্রোত, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। बहुत ही सुंदर दृश्य है। প্রচন্ড ঠান্ডা। বাবা ভালো হয়েছে আসেনি। সকালে অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন হাওয়াটা ছেড়েছে তো ঠান্ডা মানে একদম জমিয়ে দিচ্ছে। এই জলে চান করবো কি করে? রোদ কি, ঠান্ডা কনকনে জল বয়ে যাচ্ছে। এই ঘাট বরাবর সম্পূর্ণ গঙ্গা নদী স্নানের ঘাট করেছে। 12 কিলোমিটার লম্বা এরকম ঘাট স্নানের জন্য। এখানে সব নৌকা বাঁধা। 6,000 কোটি টাকা খরচ করা হয়েছে। এই সমস্ত টাওয়ার ফাওয়ার সব বানিয়েছে আমাদের যোগীজি।
এগুলো হচ্ছে সব অস্থায়ী, এগুলো সব কিচ্ছু থাকবে না এখানে। এটা পুরো বালিয়াড়ি জায়গার মধ্যে হয়েছে। বিশাল ত্রিবেণী সঙ্গম, 50 কিলোমিটার প্রায় ছড়ানো বিস্তৃত। এখন আমরা ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি স্নানের জন্য। প্রায় চলে এসেছি। এই লাইন দিয়ে ব্লু কালারে যতদূর দেখা যায় সব বাথরুম তৈরি করা।
অপূর্ব সুন্দর দিকে ড্রেজার দিয়ে ইয়ে পরিষ্কার চলছে সারাক্ষণ সঙ্গমের। हेलो, हम ये संगम टावर पर हम खड़े हैं, ये ना आगो प्रधान जी एक नंबर टावर के पास आपका मोबाइल है, क्या कही हो संगम टावर के पास एक नंबर पर आ जाओ। आपकी सारी जरूरत मेरी सहायता से आ सकती है, मैं नहीं कहा हूँ। ध्यान जरूर जानकारी पूरी होना जिला संगम टावर के पास आ जाए। रामू यादव, ये रामू हम बाबा श्री मामी पार्वती बताओ संगम टावर एक नंबर पुल के पास, संगम टावर एक नंबर पुल के पास है। रामू यादव जो दिल्ली से आए हैं, रामू यादव और जो कश्मीर से लोग आए हुए हैं वो संगम टावर पे आ जाए। मैं यहाँ पे खड़ी हूँ संगम टावर पे। আমরা যমুনার পাড়ে চান করলাম আর ওপাশে হচ্ছে গঙ্গা, এখানে ব্যারিকেড করে দিয়েছে আর সারাক্ষণ এই দাদারা ফুল পাতা পড়ছে, এগুলো সব তুলে পরিষ্কার করে ফেলছে। দুর্দান্ত সিস্টেম, কোনো নোংরা ফেলতে দিচ্ছে না, প্রচুর ভলেন্টিয়ার কাজ করছে। যোগীজি দারুণ সিস্টেম করে রেখেছেন। দূরে নৌকো চলছে, নৌকো করে এখন আর মাঝখানে নিয়ে যেতে দিচ্ছে না। আর ওই দূরে হচ্ছে আপনার সবাই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সঙ্গম। মানে অ্যাকচুয়ালি সঙ্গমটা হচ্ছে আমার থেকে আর 10-15 মিটার দূরে। ठाकुर 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 कोरियाई के कहाँ पे कौन है? मेरा पर जा रहा लाइफ नंबर 2 ठाकुर ठाकुर। গভর্নমেন্ট সম্পূর্ণ এই বিশাল বিস্তীর্ণ অঞ্চল শুধু এই অদ্ভুত ধরনের এক ধরনের গাছ না বিচালি না কি সাবাই ঘাস পেতে রেখেছে যাতে কারোর পায়ে বালি না লাগে, কাদা না লাগে। দারুণ সিস্টেম, সবাই এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সামনে হচ্ছে এদিকে হচ্ছে যমুনা নদী। এই সঙ্গমের সামনে এসে ওখানে আমরা স্নান করে আসলাম। এবার ওখান থেকে এই চলে যাচ্ছে গঙ্গা নদী। এই সঙ্গম, গঙ্গা যমুনার এই সঙ্গম। প্রচুর লোক, দুপুর 12টা বাজে। हर हर महादेव। বই মেলায় আমরা বই মেলায় যাই বই দেখতে, গান মেলায় যাই গান শুনতে, ফুল মেলায় যাই ফুল দেখতে, কিন্তু এই কুম্ভ মেলাটা হচ্ছে সব আধ্যাত্মিক মেলা, সব সাধুদের দর্শন করতে সবাই যায়। এখানে স্টল বসে, এগুলো স্টল কাদের স্টল না, সব সাধুদের স্টল। সাধুদের দর্শন 12 বছর পরে সব মহাত্মারা নেমে আসছে বিভিন্ন কন্দর কন্দর থেকে, পাহাড় পর্বত থেকে গৃহস্থদের কৃপা করার জন্য। দর্শন মাত্রই মহাত্মাদের দর্শন করলে পুণ্য লাভ হয়। সবাই দর্শন করছে, তাদের আশীর্বাদ লাভ করার চেষ্টা করছে সন্ত মহাত্মাদের। এদেরকে সাধারণত দেখা যায় না। ভগবান দত্তাত্রেয় নারায়ণের দ্বিতীয় মূর্তি,
এনাদের আরাধনা করে চলেছে সাধু সন্ন্যাসীগণ। কেউ ধুনো নিয়ে বসে রয়েছে, কেউ অগ্নি জ্বালিয়ে বসে রয়েছে। সমস্ত সিদ্ধ মহাত্মাগণ এখানে বসে রয়েছেন, তাদের সাক্ষী গিরিরাজ গিরিধারী গোপাল। সমস্ত মহাত্মাগণ এরা হচ্ছে সারা জীবন সাধনা করে চলেছে ছাই ভস্য মেখে। এখানে ভগবানের নর্মদেশ্বরের এখানে সব মহাত্মাদের বিগ্রহ। সবার হবে দত্তাত্রেয়। আমার বিগ্রহের প্রতি আকর্ষণ, নিচে সব নর্মদেশ্বর, সুন্দর করে সেবা হচ্ছে। আমাদের দলের লোক সবাই ঘুরে ঘুরে প্যান্ডেলে প্যান্ডেলে যে সব সাধু দর্শন হচ্ছে। কুম্ভ মেলায় সাধুদের দর্শনই আমাদের মূল উদ্দেশ্য। সব স্টলে স্টলে সব মহাত্মাদের মহাকুম্ভ, সমস্ত গুরুবর্গদের আখড়া দিয়ে সাধুরা রয়েছে। যেদিকে তাকাও সেদিকে শুধু সাধু আর সাধু, সব সন্ন্যাসী। ইনি হচ্ছেন সানগ্লাস বাবা, এও এক সাধনা। সাধুদের মেলাতে চারিদিকে শুধু সাধু আর সাধু। আমরা এসেছি এক নতুন স্থানে। স্বস্তিক দুয়ার থেকে আমরা গরুর দুয়ারে এসে পড়েছি। 50 কিলোমিটার জুড়ে শুধু এই, মানে ধরে নিতে হবে সোনারপুর থেকে দমদম ছাড়িয়ে ব্যারাকপুর পর্যন্ত, তাই তো দাদা? এই বিস্তীর্ণ এরিয়া জুড়ে শুধু সাধুদের এরকম স্টল। এই হচ্ছে মহামন্ডলেশ্বর। ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট করে ভাগ আছে। কত দর্শন হবে। ইন শর্ট একটাই বলতে পারি, এই মেলায় শুধু সাধুদা ছাড়া আর কিছু দেখা যাবে না। ওই একটা দোকান দেখা যাচ্ছে পিতলের, এরকম একটা দোকান, গাড়িতে করে জল দিচ্ছে। একজনকে দেখলাম এরকম পপকর্ন দিচ্ছে, আর এতে করে পপকর্নটাকে ফুটিয়ে, এই ভুট্টাকে ফুটিয়ে পপকর্নে কনভার্ট করে দিচ্ছে। তিনি মাথায় পাখি নিয়ে চলেছেন। কালকের মহাপ্রসেশন বেরোবে শাহী স্নানের, তার সব প্রিপারেশন চলছে। এই আমরা আস্তে আস্তে সমুদ্র মন্থন গেটের দিকে চলে আসলাম। সব রথ তৈরি হচ্ছে। এটা আর একটা সাধুদের মল, শপিং মল টাইপের। পাশে আর একটা শপিং মল সাধুদের, সব সাধুদের। এটা হচ্ছে একদম দেবভূমি। আজকে এই ধুলো কণা, পবিত্র ধুলো কণা, সব মহাত্মাদের চরণ ধুলিতে পবিত্র। এই যে নিম্বাক সম্প্রদায়, রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য ভগবান সুদর্শন নিম্বাক রূপে অবতীর্ণ হয়েছেন। রাধারানীর কুঞ্জ। पूरा होने के बाद भी होगा। ये महापुरुष
के द्वारा दिया हुआ मार्ग है। मैं आप सभी लोगों से चाहूंगा कि आप भी 21,000 रुपया दीजिए। পরপর সব চতুর সম্প্রদায়, এটা বিষ্ণু স্বামী। বৈষ্ণবদের সব বড় বড় মন্দির তৈরি হয়েছে। सब महात्मा राम जी। जय श्री राम। ये रामलला विराजमान है। সবাই এই সবই জ্যাকেটই পাওয়া যাচ্ছে দেখছি, মালা আর এই চুড়ি, মালা চুড়ি, আর কোনো দোকান নেই। সাধুদের মেলা আর এই সব, তাহলে সাধুদের অলংকার তো এই आइधर माला नय एगुलो बिक्री है। इतना बड़ा माला में कुछ खरीदने के नहीं मिल रहा है, क्या लेके जाए सबके लिए। अच्छा ये जो क्या है, ये प्रसाद है? हाँ क्या है? हाँ हो गया ना, चढ़ाना होगा, चढ़वाने के लिए। মন্দিরের ক্যাম্পাসে আমরা এখানে চাটা সব সেবা হচ্ছে। ঠান্ডায় সন্ধ্যে 6:30 মুখ থেকে সবারই ধোঁয়া বেরোচ্ছে, ঠান্ডাটা পড়ছে এবার। সব সাধু সন্ন্যাসীরা চা, ব্রিটিশদের বানানো জিনিস। এটা হচ্ছে রসুইখানা। মহারাজ বৃন্দাবনের মহারাজ আমাদের শিব ঠাকুর, এখান থেকে আবার সোজা বৃন্দাবন চলে যাবেন। রাধারানীজি দর্শন করতে এসেছে। লীলা ঠাকুরের বলে রাখি, এই মহাদেব হচ্ছেন বৃন্দাবন থেকে এসেছেন। বৃন্দাবনে কোথায়, कहाँ से वृंदावन में, ब्रजधाम में कहाँ, बोलिए महाराज। कहाँ पर वृंदावन पर? परिक्रमा मार्ग पे आश्रम है, VIP रोड में आश्रम है, परिक्रमा मार्ग में। वहाँ पर ही आपका मठ का नाम क्या है? ब्रजधाम आश्रम जी का ये महादेव है, शिव जी, कपेश्वर जी, उसी के पास ही आए हैं।
राधा कृष्ण जी, ये अद्भुत लीला है ठाकुर जी की। ये श्री जी है, त्रिपुरा सुंदरी है ना, श्री यंत्रम। त्रिपुरा सुंदरी जी है, लक्ष्मी जी है। श्री यंत्र में कौन बैठते हैं? लक्ष्मी माता बैठते हैं। और ये श्री यंत्रम है लक्ष्मी जी का। এখানে এরকম অন্ন ভোগের ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা। দেখিয়ে টেন্টের এখানে আমাদের প্রসাদ সেবা হয়, মাটি বসে পাচ্ছে ভক্তজনরা, মহারাজরা সব এখানে পায়। পাশে এই লঙ্গর মন্দির রয়েছে, এইটা হল ঘর, আর এটা হচ্ছে ক্যাম্পাস। এখানে রান্না বান্না সব হচ্ছে, সবাই প্রসাদ পাচ্ছে।